হ্যালো এসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডির 12 নাম্বার প্র্যাকটিস ক্লাসে চলে এসেছি। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি বস্তুকে 500 টাকায় বিক্রি করা হয় এবং এতে কিছু পরিমাণ ক্ষতি হয়। যদি ওই বস্তুটিকে 700 টাকায় বিক্রি করা হতো তবে ব্যবসায়ী তার পুরনো ক্ষতির 3 গুণ লাভ করতেন। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো, আগের ক্ষতি ৩ গুণ টাকা লাভ মানে কি, ধরো আগে তিনি ১০ টাকা ক্ষতি করত। সাপোজ ১০ টাকা তার ক্ষতি করত। তার ৩ গুণ লাভ মানে এখন তার ৩০ টাকা লাভ হয়। ওকে? আচ্ছা, আমি জানি না বস্তুটির ক্রয় মূল্য কত, ধরে নিচ্ছি বস্তুটির ক্রয় মূল্য এক্স টাকা। আচ্ছা, যখন ৫০০ টাকায় বিক্রি করছে তাতে তার ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে কি? ক্ষতি মানে ক্রয় মূল্যের থেকে কম দামে বিক্রি করছি, তাহলে ক্ষতি। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে কি করে বের করব? ক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রয় মূল্য মাইনাস করি, মানে এক্স এর থেকে ৫০০ টাকা মাইনাস করি, তাহলে এটা আমার ক্ষতির পরিমাণ। আর যখন ৭০০ টাকায় বিক্রি করছি তখন আমার লাভ হচ্ছে। তাহলে ৭০০ টাকায় বিক্রি করলে ক টাকা লাভ হয়? তাহলে ৭০০ টাকা থেকে ক্রয় মূল্য বাদ দেব, তাহলে আমরা লাভ পাই। কোশ্চেনে বলেছে ৭০০ টাকা যখন বিক্রি করছি তখন যে লাভটা হচ্ছে সেটা ক্ষতির ৩ গুণ। ক্ষতি হচ্ছে এত টাকা, তাহলে এর ৩ গুণ লাভ মানে ৩ ইনটু এটা। এত টাকা ক্ষতি, এটা সমান, সমান আমার লাভ। তাই তো? এখানে ক্ষতি হচ্ছে, ধরো এখানে ১০ টাকার ক্ষতি আছে। তাহলে ৩ × ৩০ টাকার এখানে প্রফিট হচ্ছে। ঠিক আছে? তাহলে ৩ গুণ ক্ষতি সমান, সমান আমার লাভ। এবার একটু সিম্পলিফাই করি। 3x মাইনাস ৩ × ৫ = ১৫০০ ইকুয়াল টু ৭০০ মাইনাস x। মাইনাস x টা এদিকে আসলে প্লাস হয়ে যায়। 3x প্লাস x 4x ইকুয়াল টু ১৫০০ টা এদিকে আসলে যোগ হয়ে যায়। ১৫০০ আর ৭০০ ২২০০। তাহলে 4x এর ভ্যালু ২২০০, x এর ভ্যালু কত? ২২০০ বাই আমার ৪। তাহলে ৪ × ৫ = ২০, ২০ ৪ × ৫ = ২০, ৫৫০ টাকা। আর এক্সটা কি ধরেছিলাম? বস্তুটার ক্রয় মূল্য। তাহলে বস্তুটার ক্রয় মূল্য ৫৫০ টাকা। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, একজন বাবার বয়স তার ছেলের বয়সের ৩ গুণ হয়। ৩ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের ৪ গুণের চেয়ে ৩ কম ছিল। এখন বছরে এখন বছরে মানে বর্তমান বছরে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের গড় নির্ণয় করো। আচ্ছা, কি বলেছে ফার্স্টে? পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স 3x হবে। এবার বলেছে ৩ বছর আগে। আচ্ছা, ৩ বছর আগে পিতার বয়স কত হবে? 3x এর থেকে ৩ মাইনাস করব। আর পুত্রের বয়স কত হবে? x থেকে ৩ মাইনাস করব। এটা ৩ বছর আগে পুত্রের বয়স। কোশ্চেনে বলেছে বাবার বয়স ছেলের বয়সের ৪ গুণের চেয়ে ৩ কম হবে। ছেলের বয়স এটা, এর ৪ গুণ মানে একে ৪ দিয়ে গুণ করলাম। ৪ গুণের থেকে ৩ কম মানে ৪ গুণ করে ৩ মাইনাস করলাম। এটা বাবার বয়স। তার মানে এটাই বাবার বয়স। এটাও বাবার বয়স হয়ে গেল, এটাও আমি বাবার বয়সে কনভার্ট করে নিলাম। দুটো সমান। ভাঙালে 3x মাইনাস 3 ইকুয়াল টু 4x মাইনাস ৩ × ১২ মাইনাস ৩। আচ্ছা, ২ দিকেই দেখো মাইনাস ৩ আছে। তাহলে -৩ কেটে যায়। পড়ে থাকে 3x ইকুয়াল টু 4x মাইনাস ১২। -১২ টাকে বাঁদিকে নিয়ে আসছি +১২, 3x টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি -3x। তাহলে 4x মাইনাস 3x সমান, সমান x। তাহলে x এর ভ্যালু ১২। x এর ভ্যালু ১২ মানে x কে আমি ধরেছিলাম পুত্রের বয়স। তাহলে এটা ১২। তাহলে পিতার বয়স 3x সমান, সমান ৩ × ১২ = ৩৬। পিতার বয়স ৩৬ বছর, পুত্রের বয়স ১২ বছর। তাদের গড় বয়স কত? ওদেরকে যোগ করব, যোগ করে ২ দিয়ে ভাগ করব। ৩৬ আর ১২ তে ৪৮/২ মানে অ্যান্সার ২৪ বছর। তাহলে তাদের গড় বয়স কত? ২৪ বছর। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, একজন বিক্রেতা বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক ১২% হারে, আচ্ছা বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক ১২% হারে ৭২,০০০ টাকা ধার দেয়। তৃতীয় বছরে সুদ নির্ণয় করো। এটা একটুখানি বড় অঙ্ক হবে। প্রত্যেককে বলবো এই অঙ্কটা ইম্পোর্টেন্ট একটা অঙ্ক। তো অবশ্যই তোমরা ট্রাই করো। দেখো, তৃতীয় বছরের সুদ মানে প্রথম বছরে আমি একটা সুদ পাই, দ্বিতীয় বছরে একটা আমি সুদ পাই, তৃতীয় বছরে একটা আমি সুদ পাই। শুধু ৩ নাম্বার বছর, যে ৩ নাম্বার বছরে আমি কত টাকা সুদ পাবো। ওকে? দেখো, আমার ৩ বছরে বলেছে, আমরা এটাকে ট্রি পদ্ধতিতে করছি। ফার্স্টে ৭২,০০০ টাকাকে রেখেছি ৩ বছরের জন্য। তাহলে এখানে আমি একটা টাকা পাবো প্রথম বছর, এখানে আমি একটা টাকা পাবো দ্বিতীয় বছর, এখানে একটা টাকা পাবো আমি তৃতীয় বছর। প্রথম টাকার সুদের ওপর দ্বিতীয় বছর একটা আমি সুদ পাবো। দ্বিতীয় টাকার সুদের ওপর তৃতীয় বছর একটা টাকা সুদ পাবো। এই যে প্রথম টাকা সুদের উপর এই যে সুদ পেয়েছি, সুদের উপর একটা আমি সুদ পাবো। আর প্রথম বছরের সুদের উপর ৩ নাম্বার বছরে একটা আমি সুদ পাবো। এই যে ৪ টে, এই ৪ টে হলো, এটা হচ্ছে থার্ড ইয়ারের ইন্টারেস্ট। এটা সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, এটা ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট। তাই তো? এটা হচ্ছে আমাদের ট্রি পদ্ধতিতে হয়েছে। ওকে? এবার একটুখানি ক্লিয়ার করে দিই, ভালো করে তোমাদের বুঝতে সুবিধা হবে।
আচ্ছা 72,000 টাকার 12%, এখানেও 12% হবে, এখানেও 12% হবে। যেহেতু সুদের হার আমার 12%, সব জায়গায় আমাদের 12% হবে। একটু বড় অঙ্ক হবে, আমি আগেই বলে দিচ্ছি 12%। আচ্ছা 72,000 টাকার 12% কত? দেখো 72,000 টাকা একটুখানি শর্টকাট করার চেষ্টা করব আমি। 72,000 টাকার 10% কত? 7,200। 1% কত? 720। তাহলে 2% কত? 720 ডবল। মানে ৭ দুগুণে ১৪, ১৪40 টাকা। ১৪40 টাকা। যোগ করে দাও। ০, ৪, ৬, ৮। তাহলে এখানটা হয়ে গেল ৮,৬৪০। তোমরা এরকমও করতে পারো যে ৭২,০০০ এর ইন্টু ১২/১০০, ১২%। তাতেও তোমাদের এটাই বেরোবে। আমরা করলাম কি এটা 10% আর এটা আমাদের 2%। দুটোকে যোগ করে দিলাম 12% হয়ে গেল। ওকে? এটাও ৮,৬৪০, এটাও ৮,৬৪০। তাহলে একটা পেয়ে গেলাম আমি ৮,৬৪০। আমি যোগ করতে সুবিধা হবে, আমি পাশে লিখে দিচ্ছি। আচ্ছা এবার দেখো, এবার ভালো করে বুঝবে। এটা একটু ক্লিয়ার করে দিই। এইবার এই যে ৮,৬৪০ ওর উপর ১২% করে এখানে বসবে। চলো ৮,৬৪০ এর আমাকে ১২% বের করব। তাহলে 10% আর 2% আমি আলাদা, আলাদা করে বের করব। 10% ৮৬৪ টাকা। আর 2% কত? ৮৬ ৮,৬৪০ টাকার 1% হচ্ছে ৮৬.৪ টাকা। তাহলে 2% ২ দিয়ে গুণ করো। ৪ দুগুণি ৮, ৬ দুগুণি ১২, ১, ৮ দুগুণি ১৬, ১৭। তাহলে এটা হয়ে গেল 172.8। যোগ করো 8, ৬, ৬, ৬, ১২, ১৩, ৩ হাতে থাকে ১, ৮, ৯, ১০, ১,০৩৬ টাকা। তাহলে এখানটা হয়ে গেল ১,০৩৬.৮ টাকা। আমি বাইরেই লিখছি ১,০৩৬.৮ টাকা। আচ্ছা ৮,৬৪০ এর উপর ১২% এটা। এই যে ৮,৬৪০ তার উপর ১২% এখানেও হবে। মানে এখানটাও আমাদের হবে ১,০৩৬.৮। আবার এখানটাও সেম হবে ১,০৩৬.৮। এটাই আমার বাইরেও হবে ১,০৩৬.৮। আচ্ছা এই যে ১,০৩৬.৮ এর উপর আবার ১২% এখানে বসবে, যেটা আমরা এখানে লিখব। সেটাও একবার আমরা করে নিই। কত? ১,০৩৬.৮ এর ১২%। ১২% মানে ১০% করব আর ২% করব। ১০% মানে এক ঘর আগে দশমিক যাবে। মানে ১০৩.68। আর ২% মানে ২% মানে ২ ঘর আগে দশমিক যাবে। 10.368। এটা 1%, এর সাথে ২ গুণ। তাহলে ২ গুণ করলে ৮ দুগুণি ১৬, ১, ৬ দুগুণি ১২, ১৩, ৩ হাতে থাকে ১, ৩ দুগুণি ৬ একে ৭ আর ১০ দুগুণি ২০। ৬, ৮, ৯, ১০, ১১, হাতে থাকে ১, ৭ সাতে ১৪, হাতে থাকে ১, ৩ আর ১ এ ৪, ১২৪.416। আচ্ছা ১২৪.416 তো এত বড় লিখছি না। আমি ১২৪ পয়েন্ট শুধু 4 টাকে নিচ্ছি। হয়ে গেল? এই সবকটাকে যোগ করলে তোমাদের ৩ নাম্বার বছরের ৩য় বছরে সুদ বেরোবে। এবার বাকিগুলো ক্লিয়ার করে দিই কারণ আমরা ওটাকে যোগ করব। এগুলো একটুখানি ভালো করে মুছে দিই। 8640, 1036.8, 124.4 আর 1036.8। ৮ ৮ এ ১৬ আর ৪ এ ২০, ০ হাতে থাকে কত? ২। ৬ আর ৪ এ ১০, ১৬, ১৮, ৮ হাতে থাকে ১। ৪, ৩ এ ৭, ৮, ৯, ১২, ১৩, ৩ হাতে থাকে ১। ৬ একে ৭ একে ৮, ৮, ৯, ১০। ১০,৮৩৮.০, ১০,৮৩৮। এই যে বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো কাদের, কাদের এই অঙ্কটা হলো আর কারা, কারা বুঝতে পারলে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে? নেক্সট ৩ বছর আগে রাম এবং শ্যামের বয়সের অনুপাত ছিল 5:1। ১০ বছর পর বয়সের অনুপাত ১২:৫ হলে বর্তমান থেকে কত বছর পর রামের বয়স শ্যামের বয়সের দ্বিগুণ হবে? প্রেজেন্ট এজের থেকে ৩ বছর আগে তাদের বয়স অনুপাত কত? 5:1। এটা রাম, এটা শ্যামের বয়স। প্রেজেন্ট এজের থেকে বর্তমানের থেকে ১০ বছর পর তাদের বয়স অনুপাত 5:12:5। আচ্ছা বয়সের ডিফারেন্স সারা জীবন সেম থাকে। তাহলে এখানটা বয়সের ডিফারেন্স ৪ ইউনিট, এখানটা বয়সের ডিফারেন্স ৭ ইউনিট। দুটো আলাদা ডিফারেন্স। তাহলে দুটোকে সেম করব। ৪ আর ৭ এর লসাগু কত? ৪ ৭ ২৮। তাহলে ২৮ আনতে গেলে এটাকে ৭ দিয়ে গুণ করব, এটাকে ৪ দিয়ে গুণ করব। ৭ দিয়ে গুণ করলে ৫ ৭ ৩৫, ৭ ১ ৭। আর ৪ দিয়ে করলে ৪ ১২ ৪৮, ৪ ১২ ৪৮, ৪ ৫ কত? ২০। হয়ে গেল? এইবার দেখো ৩৫ থেকে ৪৮ হয়েছে ১৩ ইউনিট বেড়েছে, অথবা ৭ থেকে ২০ হয়েছে আবার ১৩ ইউনিট বেড়েছে। আর অ্যাকচুয়ালি এখান থেকে এখানে কত বছর বেড়েছে? দেখো এখান থেকে প্রেজেন্ট এজে আসার জন্য আমাকে ৩ বছর যোগ করতে হয়েছে। প্রেজেন্ট থেকে ১০ বছর পরে যাওয়ার জন্য ১০ বছর যোগ করতে হয়েছে। তাহলে টোটাল আমার ১০ আর ৩ এ ১৩ বছর যোগ করতে হবে। তাহলে এই ১৩ ইউনিটের ভ্যালু ১৩ বছর। ১৩ ইউনিটের ভ্যালু ১৩ বছর মানে ১ ইউনিটের ভ্যালু ১ বছর। তাহলে ৪৮ ইউনিটের ভ্যালু ৪৮ বছর, ২০ ইউনিটের ভ্যালু ২০ বছর। এটা হচ্ছে ১০ বছর পরের বয়স।
ওই রাম আর শ্যামের 10 বছর পরে বয়স হচ্ছে 48 আর 10 বছর। তাহলে 10 বছর আগে মানে প্রেজেন্টে যে কত হবে? 10 মাইনাস করো। এটা 38, এটা 10 মাইনাস করো, এটা 10। এবার একটু ক্লিয়ার করে দিই এগুলো। রাম আর শ্যামের বর্তমান বয়স হচ্ছে 38 আর 10। আচ্ছা 38 আর 10 তো আমি ক্লিয়ার করে দিচ্ছি পুরোটা। রাম আর শ্যামের বর্তমান বয়স 38 আর 10 বছর। আচ্ছা এবার বলেছে বর্তমান থেকে কত বছর পর রামের বয়স শ্যামের দ্বিগুণ হবে? রামের বয়স শ্যামের ডবল হবে। আচ্ছা তুমি একটা ভালো জিনিস একটা দেখো, কারোর বয়স তোমার ডবল, কেউ একজন তোমার ডবল বয়স মানে তোমার ধরো 12 বছর বয়স, আরেকজনের তোমার ডবল মানে 24 বছর বয়স। যখন কেউ তোমার থেকে ডবল হয়, তোমার যে বয়স হয়, তোমার আর ওর মধ্যে বয়সের ডিফারেন্সও সেম হয়। মানে দেখো 24 আর 12 ডিফারেন্স 12। ধরো তোমার এখন 25 বছর বয়স, কারোর বয়স 50 বছর, তাহলে তোমার বয়স 25 আর তোমাদের বয়সের মধ্যে ডিফারেন্সও 25। মানে কেউ যখন তোমার ডবল বয়স হয়, তাহলে তোমার যেটা বয়স হয় সেটাই তোমাদের ডিফারেন্স হয়। এবার এদের ডিফারেন্স কত বয়সে? ডিফারেন্স তো সেম থাকে সারা জীবন। এদের বয়সের ডিফারেন্স 28 বছর। তাহলে যখন যে ছোট তার বয়স 28 বছর হবে, তখনই কি ওদের বয়সটা ডবল হবে। এক্সাম্পল তুমি দেখো, 38 এর সাথে 28 যোগ করো, কত হয়? 8 8 16, হাতে থেকে 1, 3 আর 2 6, মানে 3 আর 2 5 আর 1 6। আর 10 এর সাথে তুমি 28 যোগ করো, 10 এর সাথে 28 বলছি কেন, সরি 28 যোগ করবো না, 28 যখন বয়স, মিস্টেক, যখন ছোট জন, আমি যেটা বললাম তোমার যেটা বয়স, যদি তোমাদের বয়সের ডিফারেন্সও সেটা হয়, তাহলে তখন তোমাদের বয়স ডবল হবে। এবার এখানটা আমার 28 ডিফারেন্স আছে, তাহলে শ্যামের বয়স মানে যেটা 10 বছর যার, তার 28 করতে গেলে কত বছর অ্যাড করতে হবে? 18 বছর অ্যাড করতে হবে। তাহলে 18 কারেক্ট অ্যান্সার। এবার চেক করে নিই, 38 এর সাথে 18 যোগ করো, 8 8 16, 1 3 1 4 5, আর 10 এর সাথে 18 যোগ করো, তাহলে কত? 28। 28 দুগুণি 56, এটা 28 28। 28 দুগুণি 56 হচ্ছে, তাহলে শ্যামের বয়সের ডবল হচ্ছে রামের বয়স। যেটা আমাদের ডিফারেন্স হয়, ছোট জনের বয়স যখন সেটা হয়, তখন ছোট জনের ডবল হচ্ছে বড় জনের বয়স হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে 18 বছর, কারেক্ট অ্যান্সার। যেটা ডিফারেন্স হবে সেটা থেকে তুমি ছোট জনের বয়স মাইনাস করবা, তাহলেই পেয়ে যাবা যে অত বছর পরে তোমার বের করতে হবে অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, এ বি এবং সি এর দক্ষতার অনুপাত 5:3:2। একসাথে কাজ করলে তারা 21 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। ওকে, আচ্ছা দেখো দক্ষতার অনুপাত মানে ওরা কতগুলো করে কাজ করছে। এ বি সি এর দক্ষতা মানে এফিসিয়েন্সি রেশিও 5:3:2। মানে এ ধরো 1 ঘন্টায় 5টা কাজ করে, বি তাহলে 3টে কাজ করবে, সি তাহলে 2টো কাজ করবে। তিনজনে মিলে 1 ঘন্টায় কটা কাজ করে? 5 আর 3 8, আর 2 কত? 10। তিনজনে মিলে 1 ঘন্টায় 10টা কাজ করে। তাহলে একসাথে কাজ করলে 21 ঘন্টার মধ্যে একটা কাজ শেষ হয়। তাহলে 21 ঘন্টায় তারা কটা কাজ করবে? 10 × 21 মানে 210টা কাজ করবে। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এইবার কথা, বি একা সেই কাজের 40% কাজ কত ঘন্টায় করতে পারে? 40% কাজ মানে 210, এটা টোটাল ওয়ার্ক ছিল। তার 40% মানে তার 40% কাজ। এটা হয়ে গেল আমাদের কাজ, 40% কাজ। এই কাজটা কি করবে? বি করবে। আচ্ছা বি কি করে? বি 1 ঘন্টায় 3টে কাজ করে। বি যদি ১ ঘন্টায় ৩টে কাজ করে, তাহলে এই কাজটা কতক্ষণে করবে? এটা বাই ৩ ঘন্টায় করবে। তাহলে 0 0 0 0, ৩ 7 21, ৪ 7 28, তাহলে 28 ঘন্টায় ওই কাজটা করবে, মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ৩ জনের আমি দক্ষতার অনুপাত পেলাম 5:3:2। তাহলে ৩ জনে মিলে মোট ১ ঘন্টায় ১০টা কাজ করে, ২১ ঘন্টায় ২১০টা কাজ করে। ২১ ঘন্টায় তারা ২১০টা কাজ করে। আমাকে বলেছে বি 40% কাজ করবে। তাহলে ২১০ এর 40% বের করলাম। ওই কাজটা বি করবে। বি ১ ঘন্টায় ৩টে কাজ করে। তাহলে ওই কাজটা কত ঘন্টায় করবে? কাজ বাই আমাদের বি এর এফিসিয়েন্সি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। একটি বইয়ের দাম ৳১২০০ তালিকাভুক্ত করা হয়েছে। আচ্ছা, একটি বইয়ের দাম ৳১২০০ তালিকাভুক্ত করা হয়েছে। তার উপর 10% এবং 10% এর দুটি পরপর ছাড় দেওয়া হয়েছে। বিক্রেতা দুটি ছাড়ের পরিবর্তে 20% এর একটি একক ছাড় দিলে তার কত টাকা লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, যখন দুটো পরপর ছাড় দিচ্ছে মানে 10% আর 10%, 10% আর 10% দুটো পরপর ছাড়ের একক সমতুল্য ছাড় কত? 10 যোগ 10 মাইনাস 10 ইন্টু 10/100। 0 0 0 0, 10 10 এ 20, 20 থেকে 1 বাদ 19%, তাই তো? দুটো ছাড়, ধরো একটা x% ছাড়, একটা y% ছাড়। তার একক সমতুল্য ছাড় কত? x প্লাস y মাইনাস xy/100%, তাই তো? তাহলে যদি দুটো পরপর 10% 10% করে ছাড় দেয়, তার একক সমতুল্য ছাড় হচ্ছে 19%। মানে প্রথমে সে কি করছে? প্রথমে সে 19% ছাড় দিচ্ছে। প্রথমে 19% ছাড় দিচ্ছে। এবার বলেছে যদি বিক্রেতা দুটি ছাড়ের পরিবর্তে 20% ছাড় দিত। এখন যদি সে 20% ছাড় দেয়,
প্রথমে সে 19% ছাড় দিচ্ছিল, এখন সে 20% ছাড় দেয়, তাহলে 1% ছাড় বেশি দিচ্ছে। এই যে 1% ছাড় বেশি দিচ্ছে, তাহলে ছাড় বেশি দিচ্ছে মানে ওর লস হচ্ছে, তাহলে 1% তার লস হচ্ছে। তাহলে 1200 টাকার জিনিসে 1% তার লস হচ্ছে, তাহলে এটা ক টাকার সমান? 1200 র 1% বের করব, মানে 0000 12 টাকা তার লস হচ্ছে। মানে কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, লস হচ্ছে তুমি কিভাবে বুঝলা? ধরো 100 টাকার জিনিসে তোমাকে 19 টাকার ছাড় দিচ্ছে। তাহলে ক টাকায় বিক্রি করছে? 81 টাকায় বিক্রি করছে। আর এখন সে কি করছে? 100 টাকার জিনিসে 20 টাকা ছাড় দিচ্ছে। মানে এখন সে 80 টাকায় বিক্রি করছে। তাহলে আগে সে তোমার থেকে 81 টাকা নিত। এখন সে 80 টাকা নিচ্ছে। তাহলে আগের থেকে ১ টাকা যে বিক্রেতা মানে যে দোকানদার সে কম পাচ্ছে। তা কম পাচ্ছে মানেই তো লস হচ্ছে। আগে সে 81 টাকা পাচ্ছিল। এখন সে 80 টাকা পাচ্ছে। তাহলে ১ টাকা কম পাচ্ছে। তাহলে ১ টাকা তার লস হচ্ছে। ক্লিয়ার? নেক্সট সিম্পলিফিকেশন আছে একটা, বেসিক সিম্পলিফিকেশন। সবার আগে আমাদের ভাগের কাজ। তাহলে ১০ কে ৫ দিয়ে ভাগ করব। কত হয়? ৫ দুগুণি ১০ -2 ইনটু 3। এবার কি ১৬ প্লাস 2 মাইনাস ৩ দুগুণি কত? ৬। ১৬ আর ২ ১৮, ১৮ থেকে ৬ বাদ দিলে কত? ১২। এটা খুব একটা কোনো কমপ্লেক্স না। একদম বেসিক সিম্পলিফিকেশন এটা। সবাই আশা করি এটা পারবা। ১২ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট এ এবং বি একসাথে একটি কাজ ৪৮ দিনে করতে পারে। যেখানে বি একা ৬০ দিনে কাজটি করতে পারে। দুজনে একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার ১৫ দিন আগে বি চলে যায়। তাহলে এ এবং বি কতদিন একসাথে কাজটা করেছিল? আচ্ছা, এ আর বি একটা কাজ করে ৪৮ দিনে। বি একা কাজটা করে ৬০ দিনে। তাহলে এখান থেকে টোটাল বার কত? ৪৮ আর ৬০ এর লসাগু কত হয়? ১২ দিয়ে করলে ৪ বারং ৪৮, ৫ বারং ৬০। ৪ ৫ ২০, ২০, ১২ দুগুণি ২৪, ২৪০। তাহলে এ আর বি ৪৮ দিনে ২৪০ টা কাজ করে। তাহলে একদিনে ৫ টা কাজ করবে। ৫ ৪ ৪০ এ ২৪০। বি ৬০ দিনে ২৪০ টা কাজ করে। তাহলে একদিনে ৪ ৬ ২৪, ৪ টে কাজ করে। এ আর বি ৫ টা কাজ করে, বি একা ৪ টে কাজ করে। এ আর বি ৫ টা কাজ করছে, তার মধ্যে বি ৪ টে কাজ করে। তাহলে বলতে পারি এ একদিনে ১ টা কাজ করে। ওকে। এবার কাজটা শেষ হওয়ার ১৫ দিন আগে বি চলে যায়। আচ্ছা, কাজ যখন শেষ হবে তার ১৫ দিন আগে বি চলে গেছে। তাহলে ওই লাস্ট ১৫ দিন কে কাজ করেছে? লাস্ট ১৫ দিন এ কাজ করেছে। এ একটা কাজ একদিনে করে। তাহলে ১৫ দিনে কটা কাজ করবে? ১৫ ইন্টু ১ টা মানে ১৫ টা কাজ করবে। তাহলে ২৪০ টা যে কাজ আছে তার মধ্যে লাস্ট ১৫ টা কাজ এ একা করেছে। ২৪০ টার মধ্যে লাস্ট যে ১৫ টা কাজ সে এ একা করেছে। তাহলে এ আর বি মিলে কটা করেছে? ওই ১৫ টা বাদ দিয়ে দাও। তাহলে বাকি যে কাজটা ১ম থেকে ওইটুকুনি এ আর বি মিলে করেছে। তাহলে ২৪০ থেকে ১৫ বাদ দিলে হয় ২২৫ টা। তাহলে এই ২২৫ টা যে কাজ আছে, এই ২২৫ টা কাজ ১ম এ এ আর বি মিলে করেছে। এ আর বি মিলে একদিনে কটা কাজ করে? এই যে ৫ টা কাজ করে। এ আর বি মিলে একদিনে ৫ টা কাজ করে। তাহলে ২২৫ টা কাজ কত দিনে করবে? ২২৫/৫ দিনে। ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৪৫ দিন কারেক্ট অ্যান্সার। বি অপশনটা সঠিক উত্তর। ওকে? নেক্সট অফিসে যাওয়ার সময় রমেশের গড় গতিবেগ ৫৪ কিমি পার ঘন্টা হয়। ওকে। যদি সে ৪৮ কিমি পার ঘন্টা গতিবেগে দূরত্বের ১/৩ অতিক্রম করে, তাহলে বাকি দূরত্বে তার গড় গতিবেগ কত থাকবে বা গতিবেগ কত থাকবে? একটা দূরত্ব সে যাচ্ছে। এর ১/৩ মানে এটাকে যদি ৩ ভাগে ভাগ করি, ১ম যে ১ অংশ সেটা যাচ্ছে সে কততে? ৪৮ কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে এইটুকুনি সে কত গতিবেগে সে যাবে? এটা ভাগ করে দাও। এটা ২ অংশ। এটা সে কত গতিবেগে যাবে? ঠিক আছে? আচ্ছা, সবার আগে গড় গতিবেগ, এভারেজ স্পিড এটার সূত্র কি? টোটাল ডিসট্যান্স বাই টোটাল টাইম। টোটাল ডিসট্যান্স বাই আমাদের টোটাল টাইম। ঠিক আছে? এভারেজ স্পিড এখানে কত? ৫৪ বলে দিয়েছে। ৫৪ সমান টোটাল ডিসট্যান্স কত? ধরে নিচ্ছি ১ ইউনিট আমার টোটাল ডিসট্যান্স। বা ডি ইউনিট আমার টোটাল ডিসট্যান্স। ডি ও ধরতে পারো তোমরা, ১ ও ধরতে পারো। ১ ধরেই সুবিধা হয়। শুধু ডি ধরার দরকার নেই। ১ ইউনিট আমার টোটাল অংশ। তার ১ম ১/৩ গেছে ৪৮ কিমি পার ঘন্টা গতিবেগে। ১/৩ অংশ গেছে ৪৮ কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে টাইম সমান কি? ডিসট্যান্স মানে ১/৩ অংশ বাই আমার স্পিড মানে বাই ৪৮। এটাকে সিম্পলিফাই করলে 1/৩ ইন্টু ৪৮ হয়। তাহলে এটা হলো ১ম টাইমটা 1/৩ ইন্টু ৪৮। বাকি আমার পড়ে কত? বাকি আমার পড়ে আছে ২/৩ অংশ। এই ২/৩ অংশ কত গতিবেগে গেছে? ধরে নিচ্ছি এক্স গতিবেগে গেছে। ২/৩ অংশ গেছে এক্স গতিবেগে। তাহলে টাইম সমান ডিসট্যান্স বাই স্পিড মানে 2/3x। তাহলে এটা করলাম 2/3x। ওকে? আচ্ছা, এবার কি করব? আমি এই যে পুরো নিচের জিনিসটাকে বাঁদিকে নিয়ে আসছি।
1/3 ইন্টু 48 প্লাস 2/3x ইকুয়াল টু কত বেড়েছে 1/54 হয়ে গেল। আচ্ছা কাটাকাটি কি যায় নিচে কি দিয়ে কাটাকাটি করি, সবকটাকে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানটা 3 কেটে গেল, এখানটা 3 কেটে গেল, এটা 3 দিয়ে কাটলে 3 একে 3 24, 3 আটা 24। তাহলে আসলো 1/48 প্লাস 2/x ইকুয়াল টু 1/18। ঠিক আছে? ওপরে করি। 2/x ইকুয়াল টু 1/18 মাইনাস 1/48। 48 আর 18 লসাগু কত? 48 আর 18 লসাগু হচ্ছে গিয়ে 6 আটা 48, 3 6 18, 3 আটা 24, 24 ইন্টু 6, 4 6 24, 2 6 3 12 13 144। তাহলে এটা বেরোলো 8 18 144 মাইনাস 3 48 144। এটা 2/x এর ভ্যালু। তাহলে 2/x সমান সমান 5/144। তাহলে x সমান সমান 144 ইন্টু 2 বাই কত 5। 144 কে 2 দিয়ে করলে 4 দুগুণে 8 4 দুগুণে 8 2 288/5। 288 288 কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে? 5 5 25 38 5 7 35 60 5 6 30 57.6 কিমি পার ঘন্টা, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আরেকটা সিম্পলিফিকেশন আছে। সবার আগে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে 3 ইন্টু 25, 3 25 75। তারপরে ভাগ 5 আছে মাইনাস 20 দুগুনি কত? 20 দুগুনি 4 দুগুনি 8 80 যোগ আমার 75। 5 দিয়ে করলে 5 একে 5 25 5 5 25। 15 র সাথে যদি 75 আমি যোগ করি তাহলে কত হয়? 75 80 90। 90 থেকে যদি 80 বাদ দিই কত আসে আমার? 10 আসে। 10 মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। চলো তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটাকে একবার লাইক করে দাও। চ্যানেলে ১ম বার হয়ে থাকলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ ওয়াচিং।